জীবনে বেঁচে থাকার লড়াইটা খুব চুপচাপ হয়। কেউ হাততালি দেয় না, কেউ দেখে না, কিন্তু ভিতরে ভিতরে মানুষটা প্রতিদিন যুদ্ধ করে। মন ভেঙে গেলেও সকালবেলায় ঘুম থেকে উঠে কাঁদতে ইচ্ছা হলেও মুখে হাসি রাখে। ক্লান্ত শরীর নিয়ে আবার চেষ্টা করে, আর পারছি না বলেও দিনটা পার করে দেয়। মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন মনে হয় আমাকে দিয়ে হবে না, কিন্তু পরক্ষণেই আবার চেষ্টা করি, আবার উঠে দাঁড়াই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালী দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। ডেইলি লাইফ ব্লগ বললে কিন্তু ভুল হবে, আমি আপনাদের সাথে সপ্তাহেও একটা ব্লগ ঠিকমতো শেয়ার করতে পারি না। আসলে মাঝে মাঝে বললাম না আমাকে দিয়ে হবে না, আমারও ঠিক এটাই মনে হয়। কাজ যখন করতে পারি না, যখন মাথায় অনেক বেশি প্রেশার ঘুরপাক করে, তখন আমারও মনে হয় যে আমাকে দিয়ে কিন্তু আর হবে না, আমি আর পারছি না। আমার এই বেডরুমের আলমারিটা আপনারা আগে দেখেছিলেন, এই জানালার পাশে ছিল। তো আমি আলমারিটা এখন এই দেয়ালে নিয়ে এসেছি। এখন বেশ অনেকটা জায়গা ফাঁকা হয়েছে, আর পুরোটা জানালাও খুলতে পারছি, আর আলমারিটাতেও বেশ আলো পড়ছে। আগে আলমারির ভিতরটা একদম অন্ধকার ছিল, মানে লাইট জ্বালালেও আলো পড়তো না, কারণ লাইটের বিপরীতে ছিল আলমারিটা। তো এখন এভাবে রাখার পরে কিন্তু দেখতেও ভালো লাগছে, আর রুমে অনেকটা স্পেস পাওয়া গিয়েছে। তো আলমারিটা যদিও বেশি ভালো করে গুছানো নেই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন কত সুন্দর আলো পড়ছে। আর আগে দিনের বেলা তো আলো পেতামই না, রাতের বেলা মানে লাইট জ্বালালেও আলো পাওয়া যেত না। তো বেডরুমটা গুছিয়ে নিয়েছি, আর আজকে খুব একটা রান্না বান্না ছিল না, তো চিন্তা করলাম রান্নাঘরটা একটু ক্লিন করে নিই। তো আমার মাঝে মাঝেই দেখা যায় রান্না বান্নার প্রেশার যখন কম থাকে, তখনই আমি এই ধরনের ক্লিনিংয়ের কাজগুলো করি। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের ঘরের কিংবা রান্নাঘরের ছবি শেয়ার করি। তো তেমনই একটা ছবি আমি একসময় শেয়ার করেছিলাম আমার কিচেন সাজানোর। তো সেখানে কিছু কিছু কমেন্ট পেয়েছিলাম যে রান্নাঘর সাজাতে মানে তো বেশি টাকা পয়সা লাগে, মানে বেশি টাকা পয়সা ছাড়া তো রান্নাঘর সাজানো যায় না। আবার এমনও কিছু কমেন্ট পেয়েছিলাম যে এইরকম সাজানো গোছানো রান্নাঘরে নাকি রান্না বান্না হয় না, শুধু সাজানোর কাজই করা হয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, কারণ আপনার কাজের জায়গাটা যদি সাজানো গোছানো পরিষ্কার আর পরিপাটি থাকে, তাহলে দেখবেন কাজ করার উৎসাহ কিন্তু আরও বেড়ে যায়। যারা চাকরি করে তারা দেখবেন তাদের যে বসার জায়গাটা, বসার যে টেবিলটা, ডেস্কটা, সেটা একটু সাজিয়ে গুছিয়ে একটু পরিষ্কার পরিপাটি করে রাখে। এতে করে কি হয়, হয়তোবা কাজ করতে করতে তার নজরটা যখন সেদিকে যাবে, তখন তার মনটা ভালো হয়ে যাবে সেই পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি জায়গাটা দেখে। তো ঠিক তেমনি আমরাও যারা গৃহিণী আছি বা বাসাবাড়ির কাজ করি, তারা যদি এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি করে রাখি রান্নাঘরটা, তাহলে দেখবেন কাজ করতে করতে যখন এই জায়গাটাতে চোখ যাবে, তখন কিন্তু চোখেরও একটা প্রশান্তি পাওয়া যাবে, আর কাজ করতেও কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে। আসলে এটা অনেকেরই ধারণা আমরা ব্লগিং করি বিধেই ঘরটা এভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু আমি এমনও অনেককে দেখেছি যে তারা ব্লগিং কেন কোনো দিন হয়তো বা রান্নাঘরের একটা ছবিও তুলেনি, কিন্তু তারপরেও তাদের রান্নাঘরে গেলে চোখ সরানো যায় না, এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর রান্নাঘর বা বাসাবাড়ি সাজাতে কিন্তু শুধু লাখ টাকার জিনিসই প্রয়োজন হয় না। আপনি যদি রুচিশীল জিনিস দিয়ে অল্প টাকার মধ্যেও আপনার বাসাবাড়িটা সাজিয়ে রাখেন বা রান্নাঘরটা সাজিয়ে রাখেন, তাহলেও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে।
আমার রান্নাঘর বা কিংবা আমার বাসায় দেখবেন খুব দামি দামি জিনিস কিন্তু নেই, খুব দামি ফার্নিচার নেই, বা রান্নাঘরে একদম দামি দামি জার দিয়ে যে আমি সাজিয়ে রেখেছি সেরকম কিন্তু কিছুই নেই। আমি আমার সাধ্যের মধ্যে আমার পছন্দ অনুযায়ী যে জিনিসগুলো দিয়ে সাজিয়েছি সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখাই সব সময়। এর চাইতে বেশি দামি জিনিস কিন্তু আমি কখনোই ইউজ করি না। আমি যে জিনিসগুলো ব্যবহার করি তা কিন্তু মোটামুটি সবারই আয়ত্তের মধ্যে। হ্যাঁ, কিছু কিছু শখের জিনিস আছে যেগুলো আমি একটু টাকা দিয়ে কিনি, তো সেগুলি হচ্ছে আগেই আমি বলেছি আমার অনেক ভিডিওতে, সেগুলো হচ্ছে শখের জিনিস। শখ পূরণ করতে মানুষ তো কত কিছুই করে, তাই না? তো আজকে আমি আমার রান্নাঘরের চুলার পাশের এই জায়গাটা একটু ক্লিন করে নিয়েছি আর একটু চেঞ্জ করেছি ডেকোরেশনটা। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে সাজানো গোছানো যদি একটু চেঞ্জ করে করা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে, কারণ একরকম জিনিস বারবার দেখতে দেখতে কিন্তু একটু একঘেয়েমিও চলে আসে। তো আমি কিন্তু এমনই, দেখা যায় রান্নাঘরের একটা জিনিস এখানে ব্যবহার করছি, আবার কিছুদিন পরে সেটা সরিয়ে দেখা যায় আবার বাসার কোনো একটা সাজানোর কাজে ব্যবহার করছি। এক একটা জিনিস আমি ভিন্ন ভিন্ন কাজেই ব্যবহার করে থাকি। তা আমি এই যে বাস্কেটটা কিন্তু সরিয়ে তারপরে এখন হচ্ছে অন্যভাবে একটু রেখেছি। আপনারা কমেন্ট করে জানাবেন তো আমি দুইভাবে রেখেছিলাম কোনটা দেখতে বেশি ভালো লাগছিল। আমিও আসলে কনফিউজড হয়ে গিয়েছিলাম। তো মাঝে মাঝে দেখা যায় কি এমনই হয়, একটা জিনিস একভাবে সাজিয়ে রাখি তারপরে ভালো লাগে না, তারপরে আবার উল্টাপাল্টা করি। তো এইভাবেই কিন্তু অনেকটা সময় চলে যায়। আর শ্বশুরবাড়ি থেকে আসার পরে এত কাজ করতে হয়েছে, বাসার মধ্যে তো বলেছি ধুলাবালির আস্তরণ পড়েছিল, কারণ একটানা 7-8 দিন আমরা ছিলাম না। বাসার অবস্থা তো বুঝতেই পারছেন। আর বাসায় এসে দেখি আমার যে হেল্পিং হ্যান্ড আপা, উনিও গ্রামে গিয়েছেন, এখন পর্যন্ত আসেনি। তো একা একাই সব কাজ করতে হচ্ছে। আর ঢাকায় এখন যে তীব্র শীত পড়েছে, এই শীতে কাজ করা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো একা একা সব কাজ করতে করতে একদম হাঁপিয়ে উঠেছি। তো এর জন্য দেখা যাচ্ছে ঠিকমতো ব্লগিংও করতে পারছি না বা ভিডিও দিতে পারছি না। তো এর জন্যই কিন্তু ভিডিও দিতে অনেক বেশি লেট হয়ে গেল, কারণ সব কিছুই একা ম্যানেজ করতে হচ্ছে। আর শীতের জন্য কাজ করতে একটু বেশি কষ্ট হচ্ছে, কারণ আরহামকেও একটু খেয়াল রাখতে হয়। আরহামও দেখা যায় এই ঠান্ডার মধ্যে সারাক্ষণ খালি পায়ে দৌড়াদৌড়ি করে, জ্যাকেট পরবে না। আসলে সব বাচ্চারাই কি এমন যে আমি শীতের জ্যাকেট পরাতে গেলেই ও পরবে না, ও সারাক্ষণ দৌড়াদৌড়ি করবে একটা প্যান্ট আর গেঞ্জি পরে। আমরা দেখা যায় সোয়েটার কম্বল মুড়িয়ে মানে বিছানা থেকে উঠতে পারি না, কিন্তু ছোট বাচ্চাদের মাশাআল্লাহ এত এনার্জি কোত্থেকে আসে। তো আমি কাজ শুরু করার আগে একটা কেক বেক করতে দিয়েছিলাম চুলায়, কাজ করতে কিন্তু কেকটাও বেক হয়ে গিয়েছে। আসলে একটা কাজের ভিতরে থাকলে হয় না, আমাদেরকে কিন্তু মাল্টিটাস্ক করতে হয়, তা না হলে সংসার সামলানো অনেক বেশি কঠিন। ওই যে দেখুন আরহামও কেক কাটতে চলে এসেছে। তো আরহামের জন্যই কেকটা বানিয়ে নিয়েছি। এই কেকটা বানানো থাকলে দেখা যায় কি ওকে অনেক সময় 12টা দিকে কিছু একটা খেতে দেই, তখন হয়তো বা ফল বা কেকটা থাকলে আমার জন্য ইজি হয়, বা বিকালে নাস্তার জন্যও ইজি হয়। তো আমি হচ্ছে আরহামের জন্যই কেকগুলো বানিয়ে রাখি। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা। সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করা কি যে কষ্ট লাগে। পানিতে তো হাতই দেওয়া যায় না, পানি মনে হচ্ছে একদম ফ্রিজের পানি কল দিয়ে বের হয়। তো এই অবস্থা হয়ে গিয়েছে। তো আমাদের ঠান্ডা একটু ভালো হয়েছে, এখন হচ্ছে আরহামের বাবার ঠান্ডা লেগে গিয়েছে। আসলে ও বাইক নিয়ে অফিসে যায়, অনেক বেশি বাতাস লাগে, এর জন্য হচ্ছে ঠান্ডা কাশি হয়ে গিয়েছে। তা আমি সবসময় দেখা যায় কি ক্লিনিংয়ের পরে ক্লিনিংয়ের যে কাপড়গুলো থাকে সেগুলো একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে সেটা ক্লিন করে দেই। তা না হলে কিন্তু ময়লাটা কাপড়ে বসে যায় সাথে সাথে যদি ক্লিন করা না হয়। তো আরএফএল বেস্ট বাই থেকে এই দুটো সার্ভিং ট্রে আমি কিনেছি। আমার হচ্ছে হোয়াইট কালারের অনেকগুলোই আছে ছোট ছোট সার্ভিং ট্রে, কিন্তু ব্ল্যাক কালারের তেমন কিছু ছিল না। তো একটা সার্ভিং ট্রে তো আপনারা দেখেছিলেন আমি আরহামের বার্থডেতে ইউজ করেছিলাম। পরে হচ্ছে আমি গিয়ে এই নৌকা স্টাইলের এই সার্ভিং ট্রেটা আবার পেয়ে গিয়েছি। তো এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, আর প্রাইসটাও খুব রিজনেবল ছিল, মাত্র 150 টাকা। মানে দুইটার প্রাইসই সেম ছিল, 150 টাকা করে। এর জন্য আর দেরি করিনি,
নিয়ে নিয়েছি, কারণ দেখা যায় কি পরবর্তীতে আবার যখন আনতে যাব তখন আর পাবো না। তো এর জন্য হচ্ছে 2টা সার্ভিং ট্রে আমি নিয়েছি। আর দেখতেও ভালো লাগছে, 2টা 2 শেপের হওয়াতে। আমি বিশেষ করে এগুলোতে কাবাব বা অন্য ফ্রাই আইটেমগুলো সহজে নিতে পারবো, দেখতে ভালো লাগবে। তো আজকে তো আমার হচ্ছে দুপুরে রান্নাবান্না ছিল না, তো এখন হচ্ছে রাতের বেলা আমি রান্নাবান্না করব। তো আজকে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করব, আর সকালের জন্য রান্নার সবজিগুলো কেটে রেখেছি, ওগুলি হচ্ছে আমি প্রসেস করে রাখবো যাতে সকালে তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। আর আমার বাবাকে আমি বলছিলাম যে এই শীতে অফিসের খাবার নেওয়ার দরকার নেই, তুমি কিনে খেও, তা না হলে এই সকাল সকাল আমার কষ্ট করে রান্না করতে হয়। তো বলছে ঠিক আছে, তোমার কষ্ট করে রান্না করতে হবে না, আমি ম্যানেজ করে নিব। কিন্তু তা কি হয়, বাসার খাবার আর বাইরের খাবার তার সেম হয় না, কষ্ট হলেও কিছু না কিছু করে তো দিবই। তো আমি হচ্ছে রাতের বেলায় এখন সব কিছু প্রিপারেশন করে রাখি, তাই সকালে যাতে কষ্টটা কম হয়। কিন্তু কয়েকদিন যাবৎ একদম শৈত্যপ্রবাহ, এই কয়েকদিন আমি ঠিক মতন খাবার তাকে দিতে পারছি না। তো সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে আলু, সিম, ফুলকপি, তারপরে হচ্ছে বাঁধাকপি দিয়েছি। গাজর, মিষ্টি কুমড়া এগুলো থাকলেও ভালো হতো, তো এগুলো কিছু ছিল না তাই আর দেইনি। আমি হচ্ছে তেল দিয়ে গরম মশলা দিয়েছি, তারপরে সবজিগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ আগে ভেজে নিব। এখানে আমি লাউ ইউজ করতাম, কিন্তু আমার হচ্ছে লাউ ডাল রান্না করা ছিল, তো চিন্তা করেছি সেই লাউ ডালটা এই খিচুড়িতে দিয়ে দিব, তাহলে আর লাউটা দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি কিন্তু এখানে এর জন্য মুসুর ডালটাও ইউজ করিনি, আমি এখানে চালের সাথে 2 রকমের ডাল দিয়েছি, মুগ ডাল আর হচ্ছে অড়হরের ডাল। এটা ছিল বাসায়, তো চিন্তা করলাম একটু দিয়ে দিই, খিচুড়িটা আরও টেস্টি হবে। তো এখন হচ্ছে চাল ডাল দিয়ে সবজির সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব। আমি সবসময় সবজি খিচুড়িটা এভাবেই রান্না করি, প্রথমে তেলে ভেজে নিই, তারপরে হচ্ছে আবার যখন রান্না শেষ হয়ে যায় তখন হচ্ছে পেঁয়াজের ফোড়ন দেই। তো এখন হচ্ছে আমি সব মশলা দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি। সব মশলা বলতে হলুদ, মরিচ, আদা রসুনের বাটা, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো এগুলো দিয়ে আমি বেশি করে পানি দিয়েছি। যেহেতু একটু নরম নরম খিচুড়ি হবে তাই পানির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তো খিচুড়িটা যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব টমেটো, ধনেপাতা আর হচ্ছে পালং শাক। এই জিনিসটা লাস্টে অ্যাড করলে খিচুড়িটা খেতে না অনেক বেশি টেস্ট হয়, আর পালং শাক দেওয়ার ফলে তো খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগে। শীতকালে দেখা যায় আমি প্রায় সময় রাতের বেলা এ ধরনের একটা সবজি খিচুড়ি রান্না করি, তো এটা আমরা সবাই খুব পছন্দ করি। তো আজকে সবজি খিচুড়িটাতে আমি একদমই ঝাল দেইনি, নামানোর আগে জাস্ট 2টো কাঁচামরিচ দিয়েছি যাতে আরহামও খেতে পারে। তো মাশাল্লাহ আরহামও একটু পছন্দ করে খেয়েছে। তো আপনারা চাইলে না এই সবজি খিচুড়িটা মানে 5 ফোড়ন দিয়েও বাগার দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ধনেপাতা দিয়েছি তাই 5 ফোড়ন দিয়ে বাগার দিব না। শুধু পেঁয়াজটা একটু বাদামি করে ভেজেই আমি হচ্ছে এই খিচুড়িতে দিয়ে দিব। আর আমার বাবা এরকম একটা খিচুড়ি হলে আর কিছুই লাগবে না। আর এই সবজি খিচুড়িটার সাথে আমরা কোনো কিছুই খাই না, মানে সবজি খিচুড়িটা দিয়েই খাই, কারণ এর সাথে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না, মাংস, ডিম, ভর্তা কোনো কিছুই লাগবে না। তা আমি সাথে একটু আচার দিয়ে সার্ভ করব। তো আজকে সবজি খিচুড়ি খাওয়ার জন্য মাটির প্লেট বের করে নিয়েছি, চিন্তা করলাম মাটির প্লেটে সার্ভ করলে দেখতে খুব ভালো লাগবে। শীতের দিনের এটাই একটা সুবিধা, টাটকা টাটকা সবজি দিয়ে মজার মজার খাবার দাবার রান্না করা যায়। আর শীতের সবজির টেস্টই কিন্তু অন্যরকম থাকে, যেটা গরমের সবজির মধ্যে পাওয়া যায় না। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণও ভালো লেগে যায় প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন, আর ভিডিও রিলেটেড ছোট্ট করে একটা কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তীতে আরও সুন্দর করে একটা ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। ভিডিও রিলেটেড কথা বলতে বলতে কারো কমেন্ট পড়তেই ভুলে গিয়েছি। তো আজকের ভিডিওতে আপনারা আমাকে যদি প্রশ্ন করতে চান করতে পারেন, ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।